আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারীকে ভালোবাসে সেই নারীকে ৬টি কষ্ট দিয়ে পরীক্ষা করেন। সম্মানিতা মা ও বোন, আজকের ভিডিও শেষ পর্যন্ত শোনার পর আপনি মনে মনে ভাববেন এই ৬টি কষ্টের মধ্যে কোনো কষ্টও কি আপনার জীবনে রয়েছে, তাহলে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত ভালোবাসেন। তো সম্মানিতা মা ও বোন, আজকে আর কোনো কথা না বাড়িয়ে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব। প্রথম কষ্ট বা আল্লাহর পরীক্ষা হচ্ছে ধৈর্যের পরীক্ষা। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্য দিয়ে পরীক্ষা করবেন। পরিবার সংসারে স্বামী দিয়ে আপনাকে কষ্ট দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। সমাজ, পরিবার, সংসার, স্বামী দিয়ে কষ্ট আসলে আপনি ধরে নেবেন না যে আপনি একজন হতভাগা নারী হয়ে গিয়েছেন। আপনি মনে মনে এটি ভাববেন এটা আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ তাআলা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আমি ধৈর্য ধারণ করব, আমি সালাতের মাধ্যমে ধৈর্য ধারণ করব। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো। যখন আপনার উপরে এরকম পরীক্ষা আসবে তখন আপনি ধৈর্যের মাধ্যমে, সালাতের মাধ্যমে, অর্থাৎ আপনি নামাজ পড়বেন আস্তে আস্তে সুন্দরভাবে, তারপরে আল্লাহর কাছে দুহাত তুলে আপনি চাইতে থাকুন, আল্লাহ আমাকে এমন কোনো কঠিন পরীক্ষা দিয়েন না যেই পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো না, আমার পরীক্ষা সহজ করে দিন। সম্মানিতা মা ও বোন, হযরত আসিয়াকে তার স্বামী ফেরাউন যে কি পরিমাণ কষ্ট দিয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়। হযরত আসিয়ার হাতে এবং পায়ে প্যারাক মেরে তাকে বেঁধে রাখা হয়েছিল, এইভাবে তাকে কষ্ট দেয়া হয়েছিল। এরপরে বড় ডাগের মধ্যে তেল গরম করে তার মধ্যে তাকে নিক্ষেপ করা হয়েছিল। শুধু তাই নয়, তার একটি ছোট্ট শিশু কোলের বাচ্চা ছিল, সে বাচ্চাটাকে নিয়েও ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। এরপরেও আসিয়া কোনোদিনও স্বামীর জন্য বদদোয়া করেননি। আসিয়ার মৃত্যুর সময় আসিয়া হাসতেছিল, সবাই অবাক হয়ে গেল, তুমি ফুটন্ত গরম তেলের মধ্যে পড়েও কিভাবে হাসছো? আসলে আসিয়াকে আল্লাহ তাআলা জান্নাতের ছবি দেখিয়েছিল। জান্নাত দেখিয়ে আজরাইল আলাইহিস সালাম তার রূহটাকে আস্তে আস্তে সুন্দর করে কবজ করেছিল। তো সম্মানিতা মা ও বোন, আল্লাহ তাআলা যে নারীকে বেশি ভালোবাসেন তাকে সর্বপ্রথম কষ্ট হচ্ছে পরিবার সংসার থেকে কষ্ট আসবে তার প্রতি, তার স্বামী তাকে কষ্ট দিবেন, অবহেলা করবেন। এই কষ্ট সহ্য করে যেই নারী ধৈর্য ধারণ করতে পারবে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেও পুরস্কৃত করবেন এবং আখিরাতেও পুরস্কৃত করবেন। যেভাবে নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, শুধু দুনিয়াতেই তার সম্মান বৃদ্ধি করে দেননি, আখিরাতে কাল কিয়ামতের ময়দানে আমরা দেখতে পাবো সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সে নবীজির কন্যা এই জন্য নয়, তার আমলের জন্য, তার ইখলাসের জন্য। তার দুইটি আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় ছিল। তার মধ্যে একটি হচ্ছে সে কখনোই স্বামীকে ছোট করত না, নিজের বাবার বাড়িতে কখনো স্বামীকে ছোট করেন নাই। এখন বলতে পারেন তার স্বামীও তো ছিল আসাদুল্লাহিল গালিব, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেও তো সৎ ব্যক্তি ছিল, সেও তো হক আদায় করেছিল, কখনো স্ত্রীকে কষ্ট দেননি। অনেক কষ্ট পেয়েছেন তাদের সংসারে, খাবারের অনেক অভাব ছিল তাদের সংসারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যা ইনকাম করতেন তা ম্যাক্সিমাম বেশিরভাগই দান করে দিতেন, গরিব মানুষদেরকে দিয়ে দিতেন। নিজের ঘরে কি খাবার আছে না আছে তিনি সেদিকে তাকাতেন না। অর্থাৎ এইভাবে পরিবার সংসারে তাদের অনেক কষ্ট হয়েছে। দিনের পর দিন, রাতের পর রাত অনাহারে অতৃষ্ণা না খেয়ে তাদের দিন রাত কাটাতে হয়েছে। এমনই ভাবে একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের ঘরে আসলেন, মেয়েকে ডাকলেন, বাইরে থেকে সালাম দিলেন, কোনো জবাব আসলো না। তিনি দ্বিতীয়বার সালাম দিলেন, এবারও কোনো জবাব আসলো না। তিনি তৃতীয়বারে সালাম দিলেন, সেবারও কোনো জবাব আসলো না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেলেন, কিন্তু পরবর্তী সময় তিনি জানতে পারলেন যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে শুধুমাত্র একটি কাপড় রয়েছে। সেই সময় ওই একটি কাপড় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেটি গায়ে দিয়ে রান্না বান্না করেন, বাইরে কাজ কাম করেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে কোনো পোশাক থাকে না,
না, তার ঘরের মধ্যে একটি গর্ত করেছিলেন, সেই গর্তের মধ্যে সে ঢুকে বসে থাকে। আর যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে যায়, বাইরে যায় বা কাজে যায় বা বাজারে যায়, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোশাকটি অর্থাৎ সেই চাদরটি নিজের শরীরে আবৃত্তি করে সে বাইরে যায়, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই গর্তের মধ্যে বসে থাকেন। তো এমনই একটি মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাসায় এসেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা শুনে তার চোখ মোবারক দিয়ে অঝরে পানি পড়ছিল, দাড়ি মোবারক ভিজে ভিজে নিচে পানি পড়তেছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন অভাব চলতেছে তোমাদের, আমাকে কেন বলনি? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা কখনো তার স্বামীকে ছোট করতে চায় না, সে যদি আপনাকে কিছু বলে তাহলে আমি ছোট হয়ে যেতে পারি, এজন্য আপনার কাছে কিছুই বলেননি। আল্লাহ রসুল খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তদরূপ ভাবে একজন কাঠুরিয়া জঙ্গলে বাস করে, তার স্ত্রী হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকবেন বলে আল্লাহ নবী ঘোষণা দিয়েছিলেন। কেন কি তার আমল? তার স্বামী কাঠুরে কাঠ কেটে আনে, একদিন খেতে পারে, অন্যদিন খেতে পারে না। ওই স্ত্রী কখনো স্বামীকে অযত্ন অবহেলা করে না, স্বামীকে কখনো নিজের বাবার বাড়ি অথবা কোথাও ছোট করে না, স্বামীর আনুগত্য হয়ে থাকে এবং রমজানের সিয়াম সাধনা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার বদৌলতে আল্লাহ তাআলা তাকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে জান্নাতে থাকার পুরস্কার দিয়েছেন। এই জামানায় যদি কোনো বোন, যদি কোনো মা ধৈর্য ধরতে পারেন, স্বামীর অবহেলা, স্বামীর কষ্টের মধ্যেও ধৈর্য ধারণ করতে পারেন সালাতের মাধ্যমে, তাহলে আল্লাহ তাআলা ইতিহাসের পাতায় আপনার নাম উঠিয়ে দিতে পারে। আল্লাহ তাআলা আখিরাতে আপনাকে পুরস্কার দিবেন ইনশাআল্লাহ। সম্মানিতা মা ও বোন, আল্লাহ তাআলা নিজেই কোরআনে বলেছেন সূরা বাকারার 155 নম্বর আয়াতে, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় আমাদেরকে টিকে থাকতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা যেই নারীকে যেই কষ্ট দেন তা হলো দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন। দারিদ্রতা মানুষের চিরদিন থাকে না। এই দারিদ্রতার সময়ে যেই নারী স্বামীর অশুকরিয়া করে না, স্বামীর নাফরমানি, স্বামীর কুফরি করে না, বরং স্বামীর আয় উন্নতির জন্য, স্বামীর হালাল ইনকামের জন্য বেশি বেশি দোয়া করতে থাকে, সূরা ওয়াকিয়া মাগরিবের নামাজের পরে পাঠ করে, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করে, সমস্ত কাজের শুরুতেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাজ শুরু করে এবং ধর্মকর্মে মনোযোগী হয়, আস্তে আস্তে তার স্বামীর আয় উন্নতির মধ্যে আল্লাহ তাআলা বারাকা ঢেলে দেন। আর যদি কোনো নারী স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, অমুক ফ্ল্যাটের ভাবি স্বর্ণের হার বানাইছে, অমুক ফ্ল্যাটের ভাবি ডায়মন্ডের নাকফুল কিনেছে, তুমি আমাকে কিছুই দিতে পারো না, তোমার সংসারে এসে আমার জীবনটা শেষ হয়ে গেল, আমি দেখে আপনার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জীবনও করতো না, এরকম কথাবার্তা যে সকল নারী বলতে থাকে, তাদের সংসারে আরো বেশি অভাব অনটন আসতেই থাকে, রোগ শোক বালা মুসিবত আসতেই থাকে, আল্লাহ তাআলা গজব চলে আসে ওই ঘরের মধ্যে। সম্মানিতা মা ও বোন, আজকে আপনার রিজিক কম রয়েছে, তার মানে এই নয় যে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন না, বরং আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় আপনার রিজিকের অভাব দিয়েছেন। আজ হয়তো আপনার স্বামীর ইনকাম কম, আপনার স্বামীর আয় উন্নতি কম, কালকে আয় উন্নতি বেড়ে যেতে পারে। আপনি নিজে সঠিকভাবে আমল করুন। এমন কিছু কিছু দোয়া, এমন কিছু কিছু আমল রয়েছে যে আমলের মাধ্যমে আল্লাহ তাআলা বৃষ্টির মতো রিজিক বর্ষণ করেন, এমন এমন জায়গা থেকে অকল্পনীয় উৎস থেকে রিজিক দান করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সূরা নূহের 29 নম্বর পারা 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন, আস্তাগফিরুল্লাহ পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার রিজিকের অভাব দূর করে দিবেন। আপনি প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করেই দেখুন, আপনি প্রতিদিন 1000 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুরূদ শরীফ পাঠ করেই দেখুন, আসমান থেকে গায়েবী সাহায্য আসবে। আল্লাহ নবী বলেছেন, হাত তুলে আল্লাহর কাছে চাইতে হবে না, না চাইতেই আল্লাহ তাআলা জীবনের সকল সংকট দূর করে দিবেন। সম্মানিতা মা ও বোন, জীবনে যাই হোক না কেন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আল্লাহ তাআলা তার উপরে ভরসাকারীদেরকে অত্যন্ত ভালোবেসে থাকেন। 3 নম্বরে আল্লাহ তাআলা একজন নারীকে অসুস্থতা দিয়ে পরীক্ষা করবেন।
আল্লাহ যেই নারীকে ভালোবাসেন তাকে অসুস্থতা রোগ শোক দিয়েই থাকেন। তাই কখনো মনে করবেন না যে আপনার অসুস্থতা লেগে থাকেই বলে আল্লাহ তাআলা বুঝি আপনাকে ভালোবাসেন না, পছন্দ করেন না। বরং এমন কিছু কিছু রোগ রয়েছে যে রোগগুলো লেগেই থাকলে আল্লাহ তাআলার নবী বলেছেন হাদিসে পাকে, আল্লাহ তাআলা ওই নারীদেরকে, ওই ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন। সেই রোগগুলো কি কি যদি বলতে যাই আজকে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই ভিডিও থেকে দেখে আসুন কোন কোন রোগ লেগেই থাকলে আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে জান্নাত দান করবেন। তো সম্মানিতা মা ও বোন, এখানে একটি কথা বলে রাখি, আমাদের চ্যানেলে কিন্তু প্রতিদিন দিনে আমল এবং দোয়ার ভিডিও দুইটি করে আপলোড করা হয়। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, প্রতিদিন দিনে আমল এবং দোয়ার ভিডিও পেতে চান, তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর আপনি কোন টপিকের ওপরে ভিডিও পেতে চান কমেন্টে জানালে আমরা সেই বিষয়ের ওপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ সকালে একটি ভাই লিখেছেন যে তিনি তাহাজ্জুদ নামাজ সম্পর্কে ভিডিও চান। ইনশাআল্লাহ আমরা বলেছি হয়তো আগামীকাল অথবা পরশুদিন ইনশাআল্লাহ আমরা তাহাজ্জুদ নামাজ সম্পর্কে ভিডিও নিয়ে আসব। আর আপনাদের একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে। তবে মনে রাখবেন একটি কথা বলে যাই, অসুস্থতার মধ্যে রয়েছে গুনাহ মাফ এবং সম্মান বৃদ্ধি। অসুস্থতায় কষ্ট হয় আপনার শরীরের মধ্যে, মনে রাখবেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিদের দোয়া কবুল করেন। আপনি যখন অসুস্থ হবেন তখন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। দোয়া করার পূর্বে দুরূদ শরীফ পাঠ করে নেবেন অন্তত একবার হলেও, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, আমার অসুস্থতা তুমি সুস্থতা দিয়ে পরিবর্তন করে দাও। হে আল্লাহ, আমার মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, তুমি বিয়ের সুব্যবস্থা করে দাও। আল্লাহ, আমার ছেলেটাকে একটি ভালো ভিসা দিয়ে বিদেশ পাঠাতে চাচ্ছি, পারছি না, তুমি একটি ভালো ভিসার ব্যবস্থা করে দাও। আমার একটি ছেলে চাকরি বা ব্যবসায় উন্নতি করতে পারছে না, তুমি আয় উন্নতি করার ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, আমার স্বামী আমাকে ভালোবাসে না, অবহেলা করে, তুমি আমার স্বামীর মধ্যে আমার জন্য ভালোবাসা পয়দা করে দাও। আপনি এইভাবে বেশি বেশি দোয়া করতে থাকুন। যাই দোয়া করবেন আল্লাহ তাআলা সেই দোয়াই কবুল করবেন ইনশাআল্লাহ। 4 নম্বরে, মহান আল্লাহ তাআলা যেই নারীকে ভালোবাসেন তাকে মানুষ দিয়ে কষ্ট দিয়ে থাকেন। কি ধরনের অপমান, অবিচার করে মানুষকে কষ্ট দেওয়া হয়। যেভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অপবাদ দেওয়া হয়েছিল, তার চরিত্রের মধ্যে কলঙ্কের দাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল, আল্লাহ তাআলা নিজেই কোরআনের মধ্যে আয়াত নাজিল করে তার সত্যতা প্রমাণ করেছেন। 6 নম্বরে, যেভাবে আল্লাহ তাআলা একটি নারীকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন তা হচ্ছে প্রিয় জিনিস হারানোর মাধ্যমে। এমনও হয় অনেক নারীর জীবন থেকে তার স্বামী হারিয়ে যায়, সন্তান হারিয়ে যায়, এমনকি অনেক দামি দামি জিনিস চুরি হয়ে যায়, হারিয়ে যায়, স্বর্ণ অলংকারও চুরি হয়ে যায়। এমনও হয় শ্বশুর বাড়ি থেকে স্বর্ণ অলংকার দিয়েছে, তা হারিয়ে গিয়েছে, কিন্তু সবাই অপবাদ লাগিয়েছে যে সে তা নিজে বিক্রি করে ফেলেছে। এরকম অনেক অশান্তি হতে পারে, মনে করবেন এগুলো সব আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের একটি হাদিসে বলেছেন, আল্লাহ তাআলা যখন কোনো মানুষকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা করেন। বিবি রহিমা, আসিয়া, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আতিকা বিবি, এরকম অনেক মহর্ষি নারীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। স্বর্ণ যেমন আগুনে পুড়ে পুড়ে খাঁটি হয়, তদরূপ ভাবে আল্লাহ তাআলা আপনাকে কষ্ট ক্লেশ দিয়ে পরীক্ষা করে আপনার ঈমানটাকে আল্লাহ তাআলা খাঁটি করেন।